ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে ট্রাম্পের হুমকিকে স্বপ্ন আখ্যা খামেনির। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরও ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত দাবি তেহরানের। যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মানছে না ইসরায়েল। গাজায় আবারও বিমান হামলা, একদিনে নিহত প্রায় 60 জন। নেতানিয়াহুকে সতর্ক না করে উল্টো হামাসকে নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের। এবং যুদ্ধে ইউক্রেন জিতবে না মন্তব্য ট্রাম্পের। অসন্তোষ জেলেনস্কির প্রশাসনের, হামলা জোরদার মস্কোর, কিয়েভের পাল্টা আক্রমণ। ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে স্বপ্ন বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, যুক্তরাষ্ট্রের এমন দাবির কোনো অধিকার নেই। একই সঙ্গে যে কোনো হুমকি মোকাবিলা করতে সক্ষম দেশটির যুব সমাজ বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটির পারমাণবিক শিল্প ধ্বংসের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন দাবির কোনো অধিকার নেই বলে সাফ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় সোমবার দেশটির ক্রীড়া ও বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি খারিজ করে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, কোন দেশ পারমাণবিক শিল্প রাখতে বা বন্ধ করতে পারবে তা ঠিক করার অধিকার কারো নেই। খামেনি ট্রাম্পের হুমকি ও অহংকারকে ভিত্তিহীন ও জালিয়াতি হিসেবে আখ্যায়িত করেছেন। খামেনি দেশের যুব সমাজকে শক্তি ও সম্ভাবনার প্রতীক আখ্যায়িত করে বলেন, তাদের অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ শত্রুরা জাতির মনোবল ভাঙতে চায়। ক্ষেপণাস্ত্র ও সামরিক শিল্প দেশের যুব সমাজ তৈরি করেছে এবং প্রয়োজনে পুনরায় ব্যবহার করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশীয় ক্ষেপণাস্ত্র শিল্প বিশ্বের শীর্ষে। যুদ্ধের পরও দেশের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত রয়েছে জানিয়ে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু সংস্থার যে কোনো আলোচনার অনুরোধ পর্যালোচনা করবে ইরান। হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের শেষ করে দেয়া হবে। এদিকে উপত্যকাটিতে চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যে ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত হয়েছেন প্রায় 60 জন। চুক্তি রক্ষা করতে ইসরায়েলে গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ শীর্ষ মার্কিন কূটনীতিকরা। দীর্ঘ প্রতীক্ষা আর আন্তর্জাতিক মহলের চাপে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা সংঘাতের অবসান হয়েছিল কয়েকদিন আগে। তবে যুদ্ধবিরতির পরও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ইসরায়েল চুক্তি ভঙ্গের অভিযোগ চাপিয়েছে হামাসের উপর। যদিও এমন দাবি অস্বীকার করেছে তারা। তাই হামাসকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের নিশ্চিহ্ন করা হবে। যদিও তিনি বলেছেন, মার্কিন সেনারা সরাসরি হস্তক্ষেপ করবে না, তবে ইসরায়েল দ্রুত অভিযান চালাতে পারে। এদিকে হামাস বলছে, তারা এখনো বাকি ইসরায়েলি বন্দীদের মরদেহ হস্তান্তরে কাজ করছে। ধ্বংসযজ্ঞ ও ধ্বংসস্তূপের কারণে কাজটিতে দেরি হচ্ছে। আর তাই ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা চুক্তি রক্ষা করতে গেছেন ইসরায়েলে। ইউএনআরডব্লিউ এর প্রধান বলছেন, ইসরায়েলের অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। গত 2 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায় থাকা 300টি ইউএনআরডব্লিউ এর ভবন। এতে নিহত হয়েছেন অন্তত 800 জন, আহত হয়েছেন আরো 2600। এদিকে 2 বছরের যুদ্ধের পর আবর্জনা, ধ্বংসস্তূপ, খাদ্য সংকট ও স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়েছে উপত্যকাটিতে। তাই ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল উপত্যকাটিতে দ্রুত সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। ইয়েমেনের জুকার দ্বীপে দেখা মিলেছে নতুন এক বিমান ঘাঁটির। ধারণা করা হচ্ছে হাউথি বিরোধী শক্তির নতুন কোনো প্রকল্পের অংশ এটি। যদিও এই ঘাঁটি কাদের তা এখনো জানা যায়নি। বিশেষজ্ঞদের ধারণা, হাউথিদের অস্ত্র চোরাচালান রোধ ও সমুদ্র পথে নজরদারির জন্য গড়ে তোলা হচ্ছে এই ঘাঁটি। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা ঘিরে হাউথি যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়েই চলেছে। এর মধ্যেই ইয়েমেনের জুকার আইল্যান্ডে দেখা মিলেছে রহস্যময় এক রানওয়ের। ধারণা করা হচ্ছে, ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি গোষ্ঠীর বিরুদ্ধে নজরদারি বাড়াতেই কোনো বিরোধী শক্তি এটি নির্মাণ করছে।
জুকার দ্বীপ ইয়েমেন উপকূল থেকে প্রায় 90 কিলোমিটার দূরে হাউথি নিয়ন্ত্রিত হুদায়দা বন্দরের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি লোহিত সাগরের অন্যতম কৌশলগত দ্বীপ, যা বাব আল মানদেব প্রণালীর কাছাকাছি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য পথের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রণালী দিয়েই ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে দ্বীপে বিমান ঘাঁটি গড়ে উঠলে তা কেবল হাউথিদের সমুদ্র পথে হামলা ঠেকাতেই নয়, বরং পুরো লোহিত সাগর অঞ্চল পর্যবেক্ষণেরও সক্ষমতা দেবে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় এপ্রিল থেকে দ্বীপের ডক নির্মাণের কাজ শুরু হয়। আগস্ট নাগাদ প্রায় 2 কিলোমিটার এলাকায় অ্যাসফল্ট বিছাতে দেখা যায়। অক্টোবরের ছবিতে রানওয়ের লাইন আঁকা সম্পন্ন হয়। কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এই রানওয়ের মালিকানা স্বীকার করেনি, তবে একাধিক দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান এই প্রকল্পে যুক্ত বলে জানা যায়। জুকার দ্বীপ 1990-এর দশকে ইরিত্রিয়ার হাতে যায়। পরে 1998 সালে আন্তর্জাতিক রায়ে তা আবার ইয়েমেনের দখলে আসে। বর্তমানে এটি তারেক সালের বাহিনীর ঘাঁটি, যিনি সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের ভাতিজা এবং সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘাঁটি মূলত হাউথিদের অস্ত্র চোরাচালান রোধ ও সমুদ্রপথের নজরদারির জন্য গড়ে তোলা হচ্ছে। যুদ্ধে ইউক্রেন জিতবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যে অসন্তোষ দেখা দিয়েছে জেলেনস্কি প্রশাসনের মধ্যে। কিয়েভে নতুন করে রাশিয়ার গ্লাইড বোমা হামলার মধ্যে রুশ শহরগুলোতে ইউক্রেনের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ ও দিনিপ্রোতে জেট চালিত গ্লাইড বোমা দিয়ে নতুন ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইন ও সামরিক স্থাপনা। কিয়েভ বলছে গত এক সপ্তাহে রাশিয়া প্রায় 180টি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে, আর সেগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে থেকে হামলা চালাতে সক্ষম হয়েছে। থেমে নেই ইউক্রেনও। ব্রিয়ান্স্ক ও বেলগরদ অঞ্চলে পাল্টা ড্রোন হামলায় আগুন ধরে গেছে রুশ তেল ঘাঁটি ও গোলাবারুদ ডিপোতে। ইউক্রেনীয় বাহিনী বলছে রাশিয়ার সরবরাহ শৃঙ্খল ভাঙা এবং ফ্রন্টলাইনে চাপ তৈরি করাই এসব হামলার উদ্দেশ্য। চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেন এই যুদ্ধ জিতবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন এখন সময় শান্তির। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে কিয়েভের মনে জমেছে ক্ষোভ, আর ট্রাম্পের এমন বক্তব্যকে তার বাস্তবতাবোধ আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। এর আগে রাশিয়ার শর্ত মেনে এখনই যুদ্ধ শেষ করতে ভলোদিমির জেলেনস্কিকে আহ্বান জানান ট্রাম্প। যুদ্ধ শেষ করতে দনবাসের কিছু অংশ রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে বলেও মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন ন্যায় বিচার ছাড়া কোনো শান্তি নয়। তার মতে ট্রাম্পের দ্রুত সমাধান পরিকল্পনা মানে যুদ্ধবিরতির আড়ালে রুশ নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়া। এদিকে লন্ডনে ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা বৈঠকে অংশ নিয়েছেন ইউরোপীয় ও ন্যাটো নেতারা। বৈঠকে তারা সতর্ক করে বলেছেন শান্তি আলোচনার নামে ইউক্রেনকে কোনোভাবে চাপ দেওয়া যাবে না। তবুও ট্রাম্প প্রশাসন গোপনে পুতিনের সঙ্গে বুদাপেস্ট 2 নামে নতুন সমঝোতার খসড়া প্রস্তুত করছে বলে দাবি করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। বোমা ড্রোন আর কূটনীতির দোলাচলে ইউক্রেন যুদ্ধ এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে। তাই শান্তির ভাষা আর ক্ষমতার হিসাব ক্রমেই একে অপরের জায়গা দখল করছে বলে মনে করেন বিশ্লেষকরা। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। তালেবানের উপরই চুক্তির কার্যকারিতা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এদিকে ইসলামাবাদে হামলা চালানো কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেবে না কাবুল বলে জানিয়েছে তালেবান। সম্প্রতি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে টানা সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সমঝোতায় পৌঁছায় ইসলামাবাদ ও কাবুল। তবে এই যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। বলেন যুদ্ধবিরতি কার্যকর থাকবে কিনা তা নির্ভর করছে তালেবানের ওপর। পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে বলেও হুঁশিয়ারি দেন আসিফ। তিনি আরো বলেন আফগানিস্তান থেকে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে সেটি এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এদিকে হামলা বন্ধের নিশ্চয়তা দিয়েছে আফগানিস্তান। দেশটির ক্ষমতাসীন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন চুক্তি অনুযায়ী দুই দেশই একে অপরের বিরুদ্ধে শত্রুতা চালাবে না। কোনো গোষ্ঠীকে পাকিস্তানের বিরুদ্ধে সমর্থন করবে না তালেবান বলেও উল্লেখ করা হয়। ফ্রান্সে প্রদর্শিত হলো অত্যাধুনিক কামান। ইউক্রেন যুদ্ধে এর কার্যকারিতা প্রশংসা পাওয়ায় অনেক দেশ কিনতে আগ্রহ দেখাচ্ছে। এছাড়াও এই সামরিক প্রদর্শনীতে হেলিকপ্টার, মর্টার ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল।
রাশিয়া ইউক্রেন সংঘাতে ইউক্রেনীয় সেনাদের প্রথম পছন্দ ফ্রান্স নির্মিত স্বচালিত কামান সিজার। এটি ১৫৫ মিলিমিটার শেল ৪০ কিলোমিটার দূর পর্যন্ত নিক্ষেপ করতে পারে। কামানটির নির্মাতা প্রতিষ্ঠান কেএনডিএস জানায়, যেখানে অন্যান্য কামান ৫০% বেশি ধ্বংস হয়েছে, সেখানে এর মাত্র ১১% কামান ধ্বংস হয়। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলে করা হয় এর প্রদর্শনী। নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, এর বড় সুবিধা এটি শেল নিয়েই চলতে পারে, তাই শত্রুর ড্রোন হামলায় সহজেই বিস্ফোরিত হয় না। প্রতিষ্ঠানটি আরও জানায়, ইউক্রেনের অন্যান্য কামান সাধারণ বিস্ফোরণে ধ্বংস হয়, কিন্তু এই কামানটির ব্যারেল খুব শক্ত, তাই খুব সহজে এবং কম সময়ে এটির কার্যকারিতা দেখাতে পারে। বিশেষ এই কামান ছাড়াও প্রদর্শনীতে দেখা মেলে মর্টার, মিস্ট্রাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নেরোড নামের ড্রোন প্রতিরোধী ইউনিট। প্রদর্শনীতে থাকা এইসব অস্ত্র সেনারা সরাসরি পরিচালনা করে দেখার সুযোগ পায়। উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় সোমবার সিউলে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে দেয়া বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তিধর দেশ হতে চায় দক্ষিণ কোরিয়া। প্রযুক্তিগত সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দিকেও জোর দেন তিনি। উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর পারমাণবিক হুমকির মধ্যেই নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় সোমবার সিউলে শুরু হয়েছে আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী ২০২৫, যেখানে প্রেসিডেন্ট লি জে মিয়ং ঘোষণা দেন ২০৩০ সালের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রতিরক্ষা শক্তিধর দেশ হতে চায় দক্ষিণ কোরিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট লি বলেন, প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণায় প্রত্যাশার চেয়েও বেশি বাজেট বরাদ্দ করবে তার সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মনুষ্যবিহীন অস্ত্র উন্নয়নে বেসরকারি খাতকে উৎসাহ দিতে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। প্রেসিডেন্ট লি বলেন, প্রতিরক্ষা শিল্পের শীর্ষ 4টি পাওয়ার হাউসের মধ্যে একটি হওয়া কোনোভাবেই অসম্ভব স্বপ্ন নয়। প্রতিরক্ষা শিল্পে শীর্ষ 4 শক্তির একটি হওয়া সম্ভব। বেসরকারি খাতের প্রযুক্তি এখন বৈশ্বিক মানে পৌঁছেছে, আর সরকার তাদের নেতৃত্বে সর্বোচ্চ সহায়তা দেবে। এবারের প্রদর্শনীতে চালকবিহীন যুদ্ধযান, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অস্ত্র ও আত্মঘাতী ড্রোন সহ নতুন প্রজন্মের প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির কোম্পানিগুলো। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের শীর্ষ 100 অস্ত্র কোম্পানির তথ্য অনুসারে 2023 সালের হিসেবে অস্ত্র বিক্রিতে দক্ষিণ কোরিয়া 10ম স্থানে রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই দক্ষিণ কোরিয়ার অস্ত্র রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে। হাউইটজার থেকে যুদ্ধজাহাজ সব ক্ষেত্রেই বহু মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে সিউল। প্রেসিডেন্ট লি বলেন, দক্ষিণ কোরিয়া এখন শুধু অস্ত্র নয়, প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তি ও অভিজ্ঞতাও ভাগাভাগি করে নিতে চায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে। এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো। যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ৫,০০০ রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার। এবার পুতিনও বললেন, রাশিয়া যুক্তরাষ্ট্র সম্মেলন স্থগিত। পাকিস্তান তালেবান উত্তেজনায় অনিশ্চিত জীবন আফগান শরণার্থীদের। এবং বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম।